নমস্কার বন্ধুরা, কাবেরীর মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সারাদিন ভিডিও করিনি, তবে সব কাজকর্ম সবই করেছি, তারপর রান্নাও করেছি, কিন্তু ভিডিওটা করিনি। কেননা আজকে একটুখানি আসানসোলের থেকে যেই শপিংগুলো করেছি সেগুলো দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, অতি সামান্য, অন্যদের থেকে অতি সামান্য, কিন্তু দেখানোর মজাটাও আলাদা যেমন, আর জিনিস 4টে হোক, 10টা হোক, আর একটা হোক, নতুন পুজোর জিনিস তো নতুনই হয়, আর দেখানোর ইয়ে তো থাকেই। তো ভাবলাম যে আজকে তাহলে শুধু ব্লগে কোনো কিছু দেখাবো না, জাস্ট আপনাদের জামা কাপড়টা দেখাবো। তো ভেবেছিলাম আরও দুদিন পর করব, কেননা এখনও একটা দুটো জিনিস বাকি আছে। বলেছিলাম মায়ের একটা বিছনা চাদর কিনবো, তো সেটা বাকি আছে, যার জন্য আমি ভেবেছিলাম আরও দুদিন পর করব। তারপর ভাবলাম ছটপট করছি, মানে কতক্ষণে আপনাদের দেখাবো। তো যেটুখানি কিনতে পেরেছি দেখাচ্ছি সেগুলো। তো প্রথমে আরম্ভ করি বাড়ির ছেলে মেয়েদের জিনিস দিয়ে আরম্ভ করি। ওদের জিনিস কিনতেই গেছিলাম, মেন হচ্ছে। প্রথমে রিজুরটা দেখাই, না বাবিরটা দেখাবো? লেডিস ফার্স্ট। এটা হচ্ছে, এই যেগুলো দেখাচ্ছি এগুলো সব ওর বাবা কিনেছে, মানে দিয়েছে আমাদেরকে। তো সেটাও বলে দিই, কেননা কে দিয়েছে কে কিনেছে সেটাও তো জানতে হবে না। তো সেই জন্য সেটাও বলে দিলাম, যে ওর বাবা মাইনে পেয়ে আগের বছর পুজোয় দিতে পারিনি। তো ওর বাবা খুব আফসোস, যে কাউকে না, মানে আমাদের কাউকে না, বাড়ির কাউকে না, কিন্তু নিজের মেয়েকে একটা জামা দেবে সেটাও দিতে পারেনি। মানে এটা আমি আগেও বলেছি, তো আজকেও বলছি। তো সেই জন্য আর আমি যেটুখানি ওই এদিক ওদিক করে জমাই, সেখান থেকে আমি বাবির কিনে দিয়েছিলাম। তো যাই হোক, আগেরবারে পুজোটা এরম কাটলো। তো এবারে যাই হোক, ওর বাবা একটু কাজ করছে, তো সামান্য কিছু মাইনে পেয়েছে, সেটা থেকেই টুকটাক জিনিস কেনা হয়েছে, বিশেষ করে ছেলে মেয়ের জন্য, আর কিছু নয়। তো যাই হোক, আগে দেখাই বাবির প্যান্ট। এই যে পকেটওয়ালা প্যান্ট। ওর চুড়িদার মানে সালোয়ার দুটো হয়ে গেছে, আর দুটোই খুব জম্পেস, মানে খুব সুন্দর ডিজাইনের, খুব সুন্দর। তা সেই জন্য ভাবলাম যে ওইরকম অত একটা নেব, একটা জাস্ট ওই নর্মাল একটা কুর্তি টাইপের নেব, যে কোট মানে পরতে যাবে এ করবে সেই সবের জন্য নেব। তো একটু স্টাইলিশ না নিলে তো হয় না। তো একটা এটা কি কি প্যান্ট, এটাকে কি বলবো যেন, এমনি বেশ নরম, সফট এই প্যান্টগুলো, যেগুলো আপনারা তো সব জানেনই। এই প্যান্টগুলো বেরিয়েছে, আমরাও পরতে পারি, মানে এমন জামার এখন নিয়ে। তো বাবির জামাগুলো আমি পরি, আমারটা বাবি পরে, এরকম অবস্থা। ব্লাউজ হয় না, শুধু ব্লাউজটা হয় না, নাহলে মোটামুটি সব হয়ে যায়। আর জিন্সের প্যান্টের আগে কোমরটা একটুখানি মানে আমার ইয়ে হয়, কারণ যেহেতু আমার কোমরটা বড় না, আর ওর কোমরটা সরু পাতলা, যার জন্য এই হচ্ছে ব্যাপার। টপ কুর্তিটাও হয় না, ওর যেটা টাইট হয়ে যায়, মানে ও যদি ফিটিংস করে নেয় তাহলে আমার হবে না, কারণ আমার চেহারা তো চওড়া না। তো যাই হোক, সেগুলো পরে বলছি, আগে দেখিয়ে নিই। এই যে এই প্যান্ট, এই কালার, ও হালকা কালারের নিল, এটা কি বিস্কুট কালার, এই যে এই কালারের নিল প্যান্ট। আর এটার সঙ্গে ডিপ কালারের টপ নিয়েছে, একটু ওয়েস্টার্ন লুক নিয়েছে, কেননা দুটোই তো একদম নর্মাল ইয়ে, মানে চুড়িদার হয়ে গেল। তার এটা এইরকম সামনে কুচি দেওয়া আছে, কুচিও না, জাস্ট একটা সেলাই দেওয়া আছে, ডিজাইন লাগছে সেলাইটা দেখে। এই যে ওখানে নিচে দুটো দড়ি আছে, আর এটা স্লিভলেস। তবে এটা অনেক মানে আমার সাইজের, ঠিক আছে, এটা আমার সাইজ, এই যে আমার সাইজের, কিন্তু এটা ওকে মারতে হবে, অনেকটা চওড়া। ওর পছন্দ হলো বলে নিল, আর এর সঙ্গে এটা যাচ্ছে, এই যে এটার সঙ্গে এটা যাচ্ছে, যার জন্য এটা নিল। তো ওর হয়ে গেল। হ্যাঁ, আর একটা অনলাইন থেকে দেখিয়েছিলাম ব্লগের মধ্যে মনে হয়, একটা জিন্স, ওটাও স্ট্রেট জিন্স নিয়েছে। তো ওইটা আবার মানে আমি দেবো বলেছিলাম, তো আমার এক বন্ধু বলার দরকার নেই, আমি নামই বলে দিচ্ছি, রুমাদি, যাকে মানে যে আমার বাড়িতে আসে, আমি যার বাড়িতে যাই, মানে আমরা বন্ধু।
তো মানে প্রথম থেকে অভ্যেস হয়ে গেছে রুমা দি বলার, নালে আমরা মোটামুটি মানে বন্ধুই, তার চেয়ে বেশি বোনের সম্পর্ক, এটাও বলতে পারেন। তো যাই হোক, ও দিয়েছে, টাকা দিয়েছে, তা ওই টাকা দিয়ে ওই প্যান্টটা নেওয়া হয়েছে আর কি। আর এটা হচ্ছে রিজুর মানে একটা একটা করে সব দিয়েছে। এই যে রিজুর, বাবা ছেলেদের প্যান্ট যা মোটা আর ভারী, বাপরে বাপ। তো আর লাগাচ্ছি না। এই যে ওর এরকম সাইডে পকেট আছে আর এরকম চওড়া, এই জিন্সগুলো ছেলেদের বেরিয়েছে, মেয়েদের যেমন বেরিয়েছে ছেলেদের বেরিয়েছে। যে পেছনে এরকম দুটো পকেট আছে, ঢাকাওয়ালা পকেট। আর কালারটা বেশ আনকমন কালার, মানে ও বলছে এরকম কালার আমি সচরাচর পরিনি। ফোনে এগুলো দেখে মনে হয় যেন ওই পরা জিনিসগুলো দেখাচ্ছে, এরকম লাগে। কালারটাই এমন, মানে কালার ওরকমই লাগছে। আর এটা হচ্ছে শার্টটা আর খুললাম না বন্ধুরা, জাস্ট এমনি এটা মানে প্রিন্টটা সুন্দর, এই যে সাদার উপরে। আর হাফ হাতা, ফুল হাতা নয়। তো এটার ভেতরে কিন্তু গেঞ্জিও আছে, একটা মানে তুতে কালারের গেঞ্জি। তা ও বললো যে না গেঞ্জিটা নেব না, আমি শুধু শার্টটা নেব। তো শার্টটাই নিল, মানে ওর এই সেটটা, জিন্স আর এই শার্ট, এই সেটটা ওর, ঠিক আছে। ছেলেদের গেঞ্জি প্যান্ট আর জিন্স আর ছাড়া কি আছে বলুন, কি বলে, আর পাঞ্জাবিটা আছে। তো পাঞ্জাবি সবাই তো আর করেন না, ওর আছে, ওর পাঞ্জাবি আছে। আর এইটা একটা টপ কেনা হয়েছে। দিদি কুর্তি করছে, এটা কুর্তি না, এটা হচ্ছে টপ। হ্যাঁ, আর দিদি ফর্সা তো দিদিকে ভাল লাগবে, এইটা দিদিকে দেয়া হয়েছে। কেমন হয়েছে বলবেন অবশ্যই। ভাল লাগছে, কালারটাও সুন্দর, আর দিদি ফর্সা তো দিদিকে ভালো লাগবে। তা দিদি বলছে এটা ছোট হয়ে গেল, ছোট না, ছোট না, এটা তো এরকমই পড়ে, এই যে এরকম। এটা মানে টপ, দিদিকে বোঝাতে পারছি না যে এটা টপ। এটা তুমি, দিদি তো আর জিন্সের প্যান্ট পরেন না, আর লেগিংসের সঙ্গে এটা ভালো লাগবে না। এটা হচ্ছে যে জিন্স না হলে এই ঢিলে ঢালা প্যান্ট বা পাটিয়ালা প্যান্ট সাদা হোয়াইট কালারের, সেগুলোর সঙ্গে পরবে। আর ওড়না ছাড়া দিদি নেয় না। তা ওড়নাটা আমি বলেছি কাজের এখানে দেবে না, ওড়নাটা গলায় জাস্ট দিয়ে রাখবে, এরকম এটা পরবে আর ওড়নাটা এরকম থাকবে। তো এইটা দিদির জন্য কেনা হয়েছে। কালারটা বলবেন বন্ধুরা কেমন হয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। আর বাবির একটা আছে, আগে আমারটা দেখিনি তারপরে বাবিরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে মানে ওয়ান পিস বলবো না গ্রাউন্ড বলবো বুঝতে পারছি না, পুরো লম্বা আর কি। আর হাতাটাও বেশ থিক ওয়াটার, হাতাটা থিক ওয়াটার, বেশি না, এই যে এতটা হাতাটা থিক ওয়াটার বা ফুল হাতা এরকমই। আর প্রিন্টটা এত সুন্দর বন্ধুরা, ঝোলানো ছিল, আমার এত ভাল লাগলো, কারোর চোখে পড়েনি, আমারই চোখে পড়েছে। তারপরে সবাই বলছে যে খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। বাবি তো একদম বলছে মা এরকম আমার সাইজের থাকলে আমি নিতাম। এই যে নিচে লেজ লাগানো আছে, এই যে লেজ লাগানো। আর এমনি ফ্রক, এটা মানে কি নয়। এই যে ঘেরটা দেখুন, এই এতটা ঘের, এই যে এখান থেকে আরম্ভ করে এই যে এত দিকে, মানে আমি ক্যামেরায় ধরাতে পারছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর ফিটিংস হয়েছে, মানে আমার একটা কিছু করতে লাগবে না, এটাই আশ্চর্য হয়ে গেলাম। এই যে একদম ফিটিংস হয়েছে একদম। ঠিক করে করি, গায়ে চাপাই, এই যে। আর সামনের কাজটাও খুব ভালো লাগছে, বেশ চওড়া, এতটা অবধি চৌকো কাজ আছে, এই যে এখান দিয়ে পুরো চৌকো কাজ আছে। আর সব থেকে বড় কাজটা যেমন সুন্দর তেমন প্রিন্টটা সুন্দর, এই যে ভালো লাগছে না বন্ধুরা। নিচটা দেখাচ্ছে আর একবার, দাঁড়ান, এই যে নিচটা
প্রিন্টটা সত্যি ক্যামেরাতেও দুর্দান্ত লাগছে, ভালো লাগছে। একটা কিনেছি কিন্তু একদম ঝাকাস হয়ে গেছে। আর বাবির একটা জিনিস দেখিয়ে দিই, আর একটা চুড়িদার। এইটা হচ্ছে আমিও দিইনি, ওর বাবাও দেয়নি, এটা কেউ দেয়নি। এটা ওর টাকা জমিয়ে জমিয়ে কেনা হয়েছে। ও জানতে পারে না ওর কি টাকা জমে না জমে, ওর ব্যাগেই জমে। তো ওই টাকা জমিয়ে কেনা হয়েছে। এটাই মানে এটা পুজোর চুড়িদার, কিন্তু ওকে আগে পরতে হবে, কেননা আমাদের বুধবার একটা পার্টি আছে, সেটা পরে সেটা নিয়ে বলবো। তো মানে এখন তো ওইটা নিয়ে আলোচনা করলে হবে না। তো বুধবার, সামনের বুধবার একটা পার্টি আছে, তো ওইটাতে পরবে বলে এই চুড়িদারটা আরও বেশি কেনা হলো। এমনি এমনি তো কেনা হতোই। এই যে পুরো খুলছি না বন্ধুরা, অবশ্য খুলে গেছে। এই যে 3/4 হাতা, এই যে, আর গলায় এরকম জাস্ট হালকা কাজ করা। মানে আমার তো পছন্দ হয়েছে খুব প্রচণ্ড, কালারটাও খুব মিষ্টি, কিন্তু আমার হবে না, কেননা ও তো এটা আরও মারবে, আমার হবে না। এই চুড়িদারগুলো হয় না, এমনি গেঞ্জি ফেঞ্জি টপ টপ হয়ে যায় যাওয়া। এই যে, আর নিচে, হ্যাঁ নিচেও একটু কাজ আছে। এই যে নিচটা দাঁড়ান দেখিয়ে দিই খুলে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্য পরলে তো মানে তখন তো দেখাবই। এই যে এই সাইডে একটু লেস লাগানো আছে, এটাও দুর্দান্ত লাগছে। এই যে এই কালারটা, আর এর সঙ্গে হচ্ছে এই প্যান্ট, এটারও নিচে লেস লাগানো আছে, আর এই যে ইলাস্টিক দেয়া, এই যে ইলাস্টিক দেয়া এই প্যান্ট, আর ওড়নাটাও দুর্দান্ত। এই যে ওড়নাটা, এটা এদিকে নিই তাহলে দেখা যাবে ভালো করে। এই যে ওড়নাটাও ভালো লাগছে, মানে পুরো হালকা কাজ আছে, কিন্তু ওড়না প্যান্ট জামাটায় পুরোটাই কাজ আছে, হালকা পুরোটা নেই কাজ। আচ্ছা, এই হয়ে গেল জামা কাপড় দেখানো। আর ওর বাবাকে একটা নিতে বললাম, আমি যে তুমি নাও, আমি এগুলো পুজোতে একটা নতুন পরবে না, তা বললো আমার তো মনে থাকে না। আর ওর বাবা আমার আলমারিতে বা আমার মানে এই ওপরের ঘরে জামা কাপড় রাখে না, ওর মায়ের আলমারিতে রাখে, যার জন্য আমি ভুলে যাই। তো দুটো জামা আছে, তো প্যান্টটা দেখা যাক কিনবে কি না, কিন্তু জামা নতুন দুটো আছে, যার জন্য বললো যে শুধু শুধু ইয়ে করে কোনো লাভ নেই। আর আমি কিনেছি, আমি তো মানে প্রতিবার বলি তো, আমার জামা কাপড় হোক না হোক, আমার বিছনার চাদর আর পর্দা হতেই হবে। তো বিছনার চাদরটা কিনতে পারিনি, কারণ যেহেতু মায়ের বিছনার চাদরটা কিনিনি, কারণ আমারটাও কিনিনি, একবারে দুটো কিনবো। কিনেছি পর্দা, আর এই কালারের পর্দা আমার নেই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে দরজা, আর এই দুটো জানলা, দাঁড়ান এই দুটো, এই যে এই দুটো জানলা। তো এখন খুলে আর পুরো দেখাচ্ছি না, আমি যখন খুলে যখন ষষ্ঠীর দিন বা পঞ্চমীর দিন যখন আমি ইয়ে করব, টাঙাবো, তখন দেখাবো। আর দরজার কালারটা আমার খুব মিষ্টি লেগেছে, কারণ এই কালারের আমার নেই, একদমই নেই। আগেরবারে কিনলাম সি গ্রিন কালারের, কিন্তু এই স্কাই কালারটা এত দুর্দান্ত, তার উপর হোয়াইট কালারের ফুল, তো গোলাপ ফুলগুলো খুব সুন্দর লাগছে, এত চোখে লাগলো। আর আমার মনে হচ্ছে যে এই ছোট্ট ঘরে যদি আমি এগুলো টাঙাই, তাহলে ইয়ে হবে, একটু উজ্জ্বল লাগবে ঘরটা, তাই জন্য নিলাম। তো আর আসানসোল থেকে নিয়ে এসেছি, একটু বার্গেনিং ফার্গেনিং করে নিয়েছি, তো সস্তাতেই পেয়েছি। এই হচ্ছে আমার পুজোর, আমার এটা কি বলবো, পুজোর বাজার। মানে এইটা আর চাদর একটা কিনলে আমার পুজোর বাজার কমপ্লিট হবে। মানে এই দুটো আমার না হলে আমার মাথাটা খুব গন্ডগোল হয়ে যায়, ভাল লাগে না। সারা বছর কিছু করি না, তো কিনি না। এই বছরে একটা পর্দা আর একটা চাদর আমাকে কিনতেই হবে। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, আর ওর বাবা কিছু নেয়নি করে করে এই একটা ডিওড্রেন্ট নিয়েছে, গন্ধটা মানে উগ্রও না, আবার একদম নর্মালও নয়, কিন্তু আমার কাছে উগ্র লাগছে বাবা। যাই হোক, রয়্যাল কি একটা, যাই হোক এটা, এই যে
এত মানে এইরকম গন্ধ আবার আমি নিতে পারি না, কিন্তু ওর বাবা এই গন্ধগুলো পছন্দ করে আর সবাই পছন্দ করলো। আমি একটা হোয়াইট কালারের একটা এরম এরম ছোটো মতন, কী নামটা জানি না, ওই ডিওড্রেন্ট পছন্দ করেছিলাম। তো আবার বললো যে না ওটা সেরকম গন্ধ নেই, এটা তো এটা নিল কী করিব, যে মাখিবে তার উপর নির্ভর করিতেছে। আর সব থেকে লাস্ট হচ্ছে লেটেস্ট একটা জিনিস দেখাচ্ছি, আর কিছু কেনাকাটি করিনি, আর কিছু দেখানো নেই। হ্যাঁ, বাবির জুতো আছে আর টুকটাক কানের ফানের আছে। দাঁড়ান একটা কানের কিনেছি বাবির, ওই কম দামে, দাঁড়ান দেখাই। এটা ভাবি ওই প্যান্ট আর ওই টপের সঙ্গে পরবে। এমনি সাদা সাদা লাগছে, সাদা না কিন্তু এটা কিন্তু গোল্ডেন কালারের। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এটা গোল্ডেন কালারের। এই একটা কানের কিনেছে, এখনও ওই চুড়িদারগুলোর সঙ্গে সালোয়ারগুলোর সঙ্গে বাকি আছে কানের কেনা। আর আমি ওই পুরনো পরেই চালিয়ে দেবো। আর যেদিন এইটা পরবো, এই লং গ্রাউন না কি বলবো, হ্যাঁ গ্রাউনই বলি, এই ব্ল্যাক কালারের এই গ্রাউনটা পরবো যখন, তখন ওই একটা ব্ল্যাক কালারের ঝুমকো বা কিছু পরে নেবো। হ্যাঁ যাই যেটা বলছিলাম, তো এই টুকটাক কেনাকাটি হয়েছে। তো যেহেতু একটা মল থেকেই কিনেছি আমরা, তো সেই জন্য একটা গিফট দিয়েছে। এটা হচ্ছে দিয়েছে টিফিন কারি, ঠিক আছে। টিফিন কারিটা দিল ঠিক কথা, কিন্তু 2 থাকের হলে ভালো হতো। এটা 1 থাক, এত বড় দিয়েছে, এত সুন্দর কালার। এই যে কালারটা দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। কিন্তু এটা মানে কি বেশি ইউজ করা যাবে না। 2 থাক হলে কি, একটায় তরকারি দিলাম আর একটায় রুটি দিলাম, হয়ে যেত। আর এটা এই যে এখানে কিছু না, এটা জাস্ট ডিজাইন, খাপটাই এরকম মোটা, ঠিক আছে। আর এই এতটা চওড়া দিয়েছে, কি বলে ওটাকে, বক্সটা। তো সেই জন্য মানে দেখে মনটা ভরে গেল, আবার যখন খুললাম বাড়িতে এসে তখন আবার ঠিক ভাল লাগলো না। কালারটা সুন্দর, এই যে 2টো কভার দেওয়ার দরকারই ছিল না। আর এখানে ওই চামচ দেবে বলে এখানে একটা এরকম কাচের একটা করে দিয়েছে, মানে স্টাইলেই মেরে দিয়েছে, কিন্তু কাজ মানে হবে না ঠিক করে, কাজে বেশি লাগবে না। এই একটা গর্তওয়ালা, অনেকটা গর্ত আছে এইখানে, মানে এটা কি যাবে, কোনদিন চাউ দিলে চাউ যাবে, বা চিড়ের পোলাও করলাম করলাম, কিন্তু এগুলো তো ওর বাবা নিয়ে যায় না। এবার বাবি কবে, ও তো আর কলেজ গেলে, এবার তো আর স্কুল নয় কলেজ, ফেব্রুয়ারির পর থেকে কলেজ, এবার কলেজে কি আর এত বড় টিফিন কারি নিয়ে ও খেতে যাবে, করবে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক, আছে। আর এটা কি, এইটা হচ্ছে কিছুই না, এত ডিজাইন মেরেছে যে এটাই করে দিয়েছে। এই যে এখানে একটা আপনি সস নিতে পারবেন, এইটুখানি জায়গা আর কি নেবেন, এই যে এইটুখানি কিতে সসই নেবেন। আর এটা এই কাঁটা চামচিটা, এটা জয়েন্ট, এই যে হ্যান্ডেলটা জয়েন্ট করতে হবে। মানে কায়দাবাজি অনেক দিয়ে দিয়েছে, কিন্তু কাজের কাজ সেরকম হবে না, লাগবে না। তো যাই হোক, থাকলো নতুন একটা গিফট, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। লাগছে না কেন, এই হচ্ছে টিফিন কারি, এইটা গিফট পেয়েছি। আর যদি বললো আরও 1000 টাকার ওপরে বাজার করলে, মানে আরও 1000 টাকা যেটা করেছি তার থেকে আরও 1000 টাকার বেশি বাজার করলে একটা এরকম ব্যাগ দিচ্ছিল। তো এই বাজারেই অস্থির, আবার আরও বাজার, তো ওদের কে বোঝাবে বলুন, ওরা তো চাইবেই যে আমাদের মলে অনেক হোক, সেল হোক, হোক। তো যাই হোক বন্ধুরা, দাঁড়ান এটা প্যাকেটে ঢুকিয়ে দিই। যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা আর বাড়ালাম না। আর আজকে হয়তো আমি আর বাবি একটু বাজার দিতে পারি, কিন্তু বৃষ্টি আজকেও হতে পারে, বুঝতে পারছি না, কালকে এই করে গেলাম না, তো আজকেও হয়তো বৃষ্টি হতে পারে, হলে যাব না, না হলে একটু যাব, বা কবে যাব জানি না, কালকেও যেতে পারি। তো
তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আজকে সেরকম কিছু দেখানোর নেই আর কিছু করার নেই বলে আমি এই শপিংয়ের ভিডিওটাই দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর কোন জামাটা ভালো লাগলো, কোন কালারটা কেমন কি হলো, পর্দার কালারটা কেমন লাগলো, বা আমার চয়েসটা আপনাদের চয়েসের সঙ্গে মিললো কি না সেটাও অবশ্য জানাবেন। আর তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। এখন ওর বাবার আসার টাইম হয়ে গেছে। আবার জানলা দরজার পাখাটা খুলে দিই, মানে আমি প্রচণ্ড জোর, আমিও ঘামছি, বাবিও ঘামছে। আর আমি কেন ইচ্ছা করে পাখাটা বন্ধ করে এগুলো করলাম, আমি মানে ফোন থেকে অনেক দূরে আছি, যার জন্য আমার গলার আওয়াজ কতটা যাবে না যাবে বুঝতে পারবেন না আপনারা, তাই জন্য পাখাটা বন্ধ করে ভিডিওটা করলাম। আর প্রায় 20 মিনিট হয়ে গেছে ভিডিওটা, আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের মতন টাটা, গুড নাইট বলবো না, কেননা এখন সবে বিকাল। গুড আফটারনুন, ইভিনিং, গুড ইভিনিং না, হয়ে গেছে 4:45 বাজে, গুড ইভিনিং। তো আজকের মতন টাটা।